হ্যালো লিসেনার্স, শুভেচ্ছা সবাইকে। শুরু করছি আজকের ভিডিও টিউটোরিয়াল। আজকে আমার সাথে একজন গেস্ট আছে অলরেডি। আমি তাকে সরাসরি স্কাইপে কল দিয়ে আপনাদের সাথে অ্যাড করে নেব। তো আজকে যেটা শুরু করছি এই ভিডিও টিউটোরিয়ালটা হয়তো বা 2 থেকে 3 পর্বের হবে। তো ভিডিও টিউটোরিয়ালটা সাধারণত যে বিষয়ের উপর করব সেটা গুগল অ্যাডসেন্সের বিষয়। তো গুগল অ্যাডসেন্স এটা করার একমাত্র কারণ হচ্ছে এটাই যে গুগল অ্যাডসেন্সে এর মাধ্যম দিয়ে আপনি ইউটিউবে বলেন আর যাই দিয়েই বলেন না কেন, ওয়েবসাইটে অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করলে আপনি সেখান থেকে আর্ন করতে পারবেন। তো সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে গুগল অ্যাডসেন্সে এখন অ্যাপ্রুভ করাটাই সবথেকে বেশি সমস্যা হয়ে যাচ্ছে। তো এই অ্যাপ্রুভটা ঠিকঠাক মতন করার জন্যে বেশ কিছু ব্যাপার আছে, যেটা হচ্ছে হোস্টেড সাইট আর একটা নন হোস্টেড সাইট। তো আজকে হোস্টেড সাইট আমি ইউটিউব দিয়ে দেখাবো আসলে কিভাবে একটা অ্যাকাউন্ট করা যায়। তো এটার জন্য আমি বেশ কিছু কাজ করব, সেটা হচ্ছে যে একটা ইউটিউব অ্যাকাউন্ট করার পরে সেখানে আমি গুগল অ্যাডসেন্সকে অ্যাড করব। তো সরাসরি আজকে দেখাবো আপনাদেরকে। আর আমি একেবারে বিজ্ঞানের, আমি এ বিষয়ে জানি না, আমার কোনো অ্যাকাউন্ট নাই। তো আমি নিজে যেহেতু করব সরাসরি, এটা আপনারা দেখতে পারবেন। আর হেল্প করার জন্য আমাদের এক আপু আছে আজকে গেস্ট হিসেবে, আমি ওনাকে স্কাইপিতে কিছুক্ষণের ভিতরে অ্যাড করে নেব। আর যেটা বিষয় সেটা হচ্ছে যে উনি আসলে কি অ্যাডসেন্স থেকে আর্ন করছে সেটা দেখানোর জন্য আমি সরাসরি ব্রাউজারে চলে যাব। উনি 21 ঘন্টা আগে একটা স্ট্যাটাস দিয়েছিল, স্টার্ট অ্যাডসেন্স আর্নিং। উনি আসলে স্টার্ট করা শুরু করছে। ওনার সাথে বেশ কিছু কনভারসেশন করার পরে উনি আমাকে বললো, ওকে বুলবুল, তুমি যদি বুঝতে না পারো তাহলে এই ভিডিওগুলো দেখার পরে যদি বুঝতে না পারো তাহলে আমাকে ফোন দিও স্কাইপিতে, আমি তোমাকে দেখাই দেবো, স্ক্রিন শেয়ার করো, আমার সাথে দেখাই দেবো। তো সরাসরি আপুরে কল দেবো আর কি। আপু অনলাইনে আছে। হ্যালো আপু। হ্যাঁ, আপনি এখন ভিডিওতে আছেন। যারা দেখবে আপনাকে, আপনি আপনার ইন্ট্রোডাকশনটা একটু দিয়ে দিলে আমার মনে হয় যে সবাই আপনাকে চিনতে পারতো ভালো করে। তারপরেও আমি আমার মতন করে দিয়েছি, আপনি একটু বলেন। আচ্ছা, আপু সম্পর্কে আরেকটা কথা বলি। আপু হচ্ছে ওডেক্স হেল্প যে গ্রুপটা আছে ওখানকার উনি একজন সিনিয়র মেম্বার। লাস্ট যে আমাদের ডিসেম্বরে বিআইপিসি যে সম্মেলন হয়েছিল ওখানে আপুকে দেখছিলাম আমি পার্সোনালি, এবং উনি বেশ কিছু ট্রফিও পাইছিল আর কি, একজন মেয়ে উদ্যোক্তা হিসেবে, ওয়ার্কার হিসেবে। তো আজকে উনি আমার সাথে আছে, আশা করি হেল্প হবে আমাদেরকে। তো আপু, আপনার সাথে আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। তো আপনি দেখতে পাচ্ছেন? আচ্ছা। তো এখন আমি আমার ইউটিউব চ্যানেলে আসছি। এখান থেকে সরাসরি আমার ইউটিউবের যে ক্রিয়েটিভ স্টুডিও থেকে আমি ক্রিয়েটিভ স্টুডিওতে ক্লিক করলাম। আমি ভিডিও দেখছি, আপনি আমাকে ইনস্ট্রাকশন অনুযায়ী দিয়ে যান। তো আমার সব কিছু ভেরিফাই করা আছে। গুগল যে অ্যাকাউন্টটা এটা আমার ভেরিফাই করা আছে। চ্যানেলে আমি ক্লিক করছি, অলরেডি আপনি দেখছেন যে এখানে ভেরিফাইড লেখা আছে। সব কিছুই কপিরাইট সিস্টেম, কমিউনিকেশন গাইডলাইন্স সব কিছুই স্ট্যান্ডার্ড এখানে দেওয়া আছে। সরি, আপনার সাথে হয়তো বা কন্ট্যাক্ট লস করছি। আবারও কানেক্ট করার চেষ্টা করছি আপনাকে। হ্যালো। হ্যাঁ আপু, হয়তো আমার নেট কানেকশনটা একটু স্লো হয়ে গেছিলো। আচ্ছা, তো আমি যেখান থেকে বলছিলাম যে আমি অ্যাকাউন্টটা ভেরিফাইড করা আছে আমার অলরেডি। আপনি দেখছিলেন তখন, আমি আবারও স্ক্রিন শেয়ার করছি। আহ, এখানে আমার অ্যাকাউন্টটা অলরেডি ভেরিফাই করা আছে আমার মোবাইল ফোন দিয়ে। তো যাদের ভেরিফাই করেনি তারা অবশ্যই তাদের মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবে।
অ্যাকাউন্টটা ভেরিফাই করার পরেই আর কি এখানে আসবে। তো এটা চ্যানেলে ক্লিক করার পরে আসবে। তো সবথেকে বড় বিষয় যেটা আমি দেখছিলাম ভিডিওতে আপু, যে চ্যানেলটা যে মনিটাইজেশন আছে এটাই হচ্ছে সবথেকে বড়, তাই না? তো মনিটাইজেশন আমি যে ভিডিওতে দেখছিলাম যে মনিটাইজেশনটা আসলে আমাদের বাংলাদেশ দিয়ে সম্ভব না। এই কারণে আর কি আমাকে আমার মনিটাইজেশনটা চেঞ্জ করতে হবে। যেগুলো আর কি আমার এখানে ফিচারগুলো অ্যাক্টিভ আছে সেগুলো এখানে সব আমার গ্রিন সিগন্যাল দেওয়া আছে এখানে। আর যেগুলো করা নাই সেগুলো এখানে কোনো সিগন্যাল বাদে ইলিজিবল করা আছে। তো আমার এটা এখন চেঞ্জ করতে হলে যেটা করতে হবে এটা হচ্ছে আমাকে অ্যাডভান্স সেটিংয়ে যেতে হবে। অ্যাডভান্স সেটিংস থেকে আমার যে কান্ট্রিটা আছে কান্ট্রিটা আমি এখান থেকে চেঞ্জ করে দেবো। তো আমি এখন কান্ট্রিটা ইউনাইটেড স্টেট দিয়ে দিতে পারি। ইউনাইটেড স্টেটটা দেওয়ার পরে আমাকে এখানে সেভ করে আসতে হবে, সেভ করে চলে আসতে হবে। এখানে গুগল আইডি যেটা আছে ওটা আলাদা ব্যাপার। এটা আমি সেভ করে আসলাম। সেভ করে আসার পরে যে বিষয়টা এখানে স্ট্যাটাস অ্যান্ড ফিচারে আমাকে আবার ব্যাক করতে হবে। এখানে যেটা আছে মনিটাইজেশন, এটা অফ এতক্ষণ ডিসেবল ছিল, এখন এটা ইনেবল হয়ে গেছে। তো আমি এখন ইনেবল করব। তো ইনেবলে আমি ক্লিক করলাম। ইনেবলে ক্লিক করার পরে যেটা আছে যে ইনেবল মাই অ্যাকাউন্ট, আপু এটা হবে তো ইনেবল মাই অ্যাকাউন্ট। আচ্ছা, ইনেবল মাই অ্যাকাউন্ট। এরপরে যেটা আছে এখানে তিনটা বিষয় আছে, তিনটাতে আমি চেক করে নেব। চেক দেওয়ার পরে আমি এটাকে অ্যাকসেপ্ট করব। এখানে যতগুলো ব্যাপার আছে এখানে টার্মস কন্ডিশন বিভিন্ন ব্যাপার আছে গুগল অ্যাডসেন্সে। এখানে দেখা যাচ্ছে যে সার্ভিস সম্পর্কে গুগল অ্যাডসেন্সের ব্যাপারটা আপনি চাইলে পড়ে নিতে পারেন। আমাদের সমস্যা হয় কি আমরা নিজেরা পড়ি না, এই না পড়ার কারণেই আর কি আমাদের সমস্যাগুলো হয়, আমাদের অ্যাকাউন্টগুলো ব্লক হয়। তো আমার মনে হয় কি পড়ে নেওয়া ভালো। আমি অলরেডি এটা জানছি আসলে এখানে যে বিষয়গুলো আছে আসলে পেমেন্ট কতটুকু দেয়, কোন কোন বিষয়ের উপরে পেমেন্ট দেয়, ইপিসির উপরে পেমেন্ট দেয় না, পিপিপির উপরে দেয়, পেপার ক্লিক কিংবা পেপার ভিউ, এই বিষয়গুলো এবং কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে ইয়ে করবে এখানে সবগুলো আছে। তো এরপরে যেটা সেটা হচ্ছে যে এই তিনটে ব্যাপারটাই আমাকে ইনেবল করে নিয়ে জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। আমি অ্যাকসেপ্টে ক্লিক করে নিলাম। এরপরে যেটা আছে এটা কি আমি মনিটাইজেশনে ক্লিক করবো আপু? এখানে যে এটা ভিডিও কন্টেন্ট আর এ প্রোডাক্ট এটা থাকবে না। ও আচ্ছা, তো এরপরে মনিটাইজেশনে ক্লিক করব। মনিটাইজেশনে ক্লিক করার পরে একটু সময় নেবে মনিটাইজ হইতে। ওকে, মনিটাইজ হয়ে গেছে। এখন এটা আমি গটি দিয়ে দেব। আমার প্রায় 40টার মতন ভিডিও আছে, ভিডিও 40টার মতন ভিডিও এখানে আমার আছে। এখানে আমার চ্যানেল থেকে সরাসরি মনিটাইজেশনে চলে আসছে। এখন যে বিষয় এটা আমার কাছে মনে হয়েছে যে কেন আমার কাছে এটা সব থেকে ভালো মনে হয়। কপিরাইটে যদি প্রবলেম থাকে এটা বলে রাখা ভালো। আপু বললো আমারও ভালো লাগছে যে কপিরাইটে যদি কোনো সমস্যা থাকে, আসলে কপিরাইট বলতে কি, কপিরাইট বলতে আপনি এমন কোনো কন্টেন্ট ব্যবহার করছেন কিংবা এমন কোনো ইমেজ ব্যবহার করছেন যেটা অন্য কারোর ইমেজের সাথে অন্য কোনো ভিডিওর সাথে কিংবা অন্য অন্য বিষয়ের সাথে অ্যাডজাস্ট হচ্ছে, যেটা গুগল অটোমেটিকলি পাবে সেটা। তো আমার এখানে ভিডিও আমি যেগুলো করছি সেগুলো সবগুলো ইউনিক, কারণ আমি যেগুলো করছি সব আমার নিজের ইয়ে থেকে। আর এখানে একটা ভিডিও ছিল আমার মার্কেটার ফ্রেন্ড হচ্ছে আসিফ আছে, তো আসিফ আর কি এটা করছে। এখানে একটা আছে আমার একটা ভিডিও, হয়তোবা আমি যেটা জানি আর কি আমার মনে হয়েছে যে এটা সমস্যা হইতে পারে, তো এখানে আর কি মনিটাইজেশনের সমস্যা করছে। আর বাদ বাকিগুলো সবগুলো মনিটাইজেশনের আমার মনে হয় না যে সমস্যা করছে। আমি আমার সেকেন্ড পেজে একটু যেয়ে দেখে আসি, সেকেন্ড পেজে কিছু ভিডিও আছে। আচ্ছা, এখানে মনিটাইজেশনে একটা সমস্যা আছে, না ওইটা সমস্যা নেই, এটা আমি অফ করে রাখছি।
ওকে, সবগুলোই আমার আছে একটা বাদে। তো ওই মনিটাইজেশনের ক্ষেত্রে আমি ওইটাকে চেঞ্জ করে দেবো, কিংবা আমি চাইলে হয়তো বা ওইটা ডিলেটও করে দিতে পারি। আমি ওইটা পরবর্তীতে ফিক্সড করবো। কোনটা যেন এখানে, হ্যাঁ, এটা আসিফের একটা কন্টেন্ট। আসিফের এটা ঠিক হয়ে গেছে। এখানে আমার একটা ইয়ে আছে যে আমি আর কি মনিটাইজেশনের ক্ষেত্রে যে ব্যাপারটা দেখাচ্ছি, যে এই যে এখানে আসলে কেন কপিরাইটের সমস্যা হয়, যে এখানে আমার লিখছে যে থার্ড পার্টি কন্টেন্টের সাথে একটা ম্যাচ করছে। তো এটা আমার হচ্ছে ওকে করতে হবে, কারণ আমার এখানে একটা ইমেজ, একটা গান ছিল আর কি, এখানে দিয়ে দিছে যে এটা এখানে। তো আমি এটাকে এডিট করার জন্য ওকে গট ইটে ক্লিক করলাম। তারপরে আমি এটা ইয়ে করে আসলাম। আর যদি মনিটাইজেশনের সমস্যা হয়, এখানে যে ডলার সাইনটা দেখা যাচ্ছে, এই ডলার সাইনটা থাকতো না, ওখানে জাস্ট একটা ইয়ে থাকতো, সেটা হচ্ছে যে একটা কোশ্চেন মার্ক থাকতো। তো কোশ্চেন মার্ক যেহেতু নাই কোনোটাতে, এখানে একটা আছে থার্ড পার্টি। তো আমি এটা পরে হয়তো বা এডিট করে আসবো, আপাতত এই পর্যন্ত রেখে দিলাম। এরপরে যেটা করতে হবে আপু, এরপরে কী যেন করতে হবে আমার হঠাৎ করে খেয়াল। আচ্ছা আচ্ছা, এখন আমাকে কোথায় যাইতে হবে? চ্যানেল, এরপরে এখানে, তাই তো, ভিউ মনিটাইজেশন সেটিংস। ওকে, এরপরে যেটা আছে সরাসরি আমি চলে যাব হাউ উইল আই গেট পেইড, এইটাই, তাই তো। হ্যাঁ, এগুলো উপরে যেগুলো আছে ওগুলো দরকার নেই, আমি এখান থেকে এটাই করব। এরপরে যেটা আছে যে এক্সারসাইজ অ্যান্ড অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে জাস্ট নেক্সট দিয়ে দেবো আর কি। নেক্সট, নেক্সট আমি এটা ক্লিক করার পরে এখানে আমি অনেকগুলো ভিডিও দেখছি, আর অনেকগুলো যাই হোক আপু দেখছে, কিংবা আমি নিজেও অনেক দেখছি। কিন্তু যে বিষয়টা আর কি আছে, যে সবাই দেখায়, মানে অনেকেই দেখাইতে চায় না, কিংবা অনেকেই যাদের অ্যাপ্রুভ অ্যাকাউন্ট আছে তারা বলে যে এখান থেকে এটা করলে, অমুক করলে, নেক্সট করলে, এটা করলে, ওটা করলে হয়ে যাবে। আমার আছে, আমি এখান থেকে আর দেখাবো না, আমি এখানে আমার আলাদা একটা আছে। তো আমি এখানে ইয়েস অ্যাকসেপ্ট করব, যেটা আমার আর কি নিজেই করব। তো আপনাদের জন্য সুবিধা হবে কি, আমি করছি, আপনারা এটা দেখতে পাচ্ছেন সরাসরি। তো ইয়েস, প্রোগ্রেস টু গুগল অ্যাকাউন্ট সাইন ইন, আমি এখানে ক্লিক করব। যেহেতু আমার অ্যাকাউন্ট আসলেই নাই, আমি এখানে আমার এই অ্যাকাউন্টটাতে আমি আমার পাসওয়ার্ড দিয়ে আমি পুনরায় আর কি লগ ইন করবো। এখানে সাইন ইন করবো। সাইন ইন করার পরে এখানে আমার যে ইউটিউব ভিডিও চ্যানেলের লিঙ্কটা, এটা চলে আসছে। এটা ইংরেজি আছে, ইংরেজি থাকবে, ইংলিশ। এরপরে যেটা, সেটা কন্টিনিউতে আমি ক্লিক করে কন্টিনিউ করব। ওকে, কন্টিনিউ করার পরে আমার এখানে যেটা আছে, আমি কান্ট্রি সিলেক্ট করব। কান্ট্রি অবশ্যই আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকেই দেবো। এরপরে যেটা আছে অ্যাকাউন্ট টাইপ, এটা কি আমি বিজনেস দেবো না ইন্ডিভিজুয়াল দেবো? ইন্ডিভিজুয়ালটা দেওয়াই বেস্ট। আচ্ছা, এরপরে যেটা আছে আমার পে নেম, আমাকে যে নামে পে করবে সেটা আমি দেবো। আর যে নামে আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটাই তো, ব্যাংক অ্যাকাউন্ট আমার যে নামে আছে সেটাই দেবো। এরপরে যেটা আমার স্ট্রিট, যেটা আছে স্ট্রিটের লোকেশনগুলো আমি এখানে দেবো। আমার আমার এখানে সরাসরি যেটা আমার এখানে আসবে, আমাকে আমাকে একটা চিঠি পাঠানো হবে, তাই তো আপু? ক্লিয়ারভাবে, তাই তো। ওকে, কারেক্টটা সাপোর্ট করে না। আচ্ছা, এটা সম্ভবত 32 ওয়ার্ডের। আচ্ছা, তো আমি একটা ঠিকানা দেব, সহজেই আমাকে চলে আসবে আমার ওখানে। আরেকটা বিষয় আমার জানার ছিল আপু আপনার কাছ থেকে, যে আসলে আমি আমার আর কি পেমেন্টটা কি আমাকে এখন থেকে কি এরা কি ব্যাংক থেকে দেয়, না সরাসরি ব্যাংকে দেয়, না আমার হচ্ছে আমার যে অ্যাড্রেস আছে
মানে আমি এখানে যে অ্যাড্রেসটা দেবো আর কি, ওই অ্যাড্রেসে আমাকে চেক পাঠাবে কোনটা, আমি এটা ক্লিয়ার না। ও আচ্ছা, তাহলে চেকটা কি আমার এই ঠিকানাতে আসবে, যে আমি যে ঠিকানা এখন প্রেজেন্ট দেব? ও, তাহলে তো একটা সমস্যা হয়ে যায়, যেহেতু আমি কি আমার এখানে পার্মানেন্ট না। তা আমি যদি আমার বর্তমান ফ্ল্যাটের ঠিকানা দিই, হয়তো বা যদি আমি 1 বছর পর কিংবা 6 মাস পর চলে যাই, তাহলে তো একটা এটা চেঞ্জ করা যাবে তাই তো? অ্যাড্রেস চেঞ্জ করা যাবে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করা যাবে না তাই তো? ওকে। আর আমি একটা বিষয় একজনের থেকে জানছিলাম, যে সে বলছিল যে না, এখন থেকে ব্যাংক সরাসরি দেয়। ওকে, যাই হোক, ওটা পরে গেলাম। এখন আমি ছোট করে অ্যাড্রেসটা দিয়ে দিই। ওকে, এটা চেঞ্জ করতে হবে। আর আর আচ্ছা, এখানে যাবে না। আপু এত শর্ট কেন? এখানে তো আমি তো ফুল অ্যাড্রেসটাই লিখতে পারছি না। একেবারে শর্ট আর কি। আহ, PRNA, আচ্ছা, যদি পুরোনো সিটিটাও তো লেখা যায় না, কি করি এটা তো বুঝতেছি না। ঢাকাটা দিন, পোস্টাল কোড 1000। নাহলে এটা তো আসবে না। পুরানো পল্টন 31 কেয়ার প্লাজা। কেয়ার প্লাজা দিলেই হবে মনে হয়, আমার মনে হয় 31 পুরানা 31 পুরানা পল্টন দিলে হবে কি? পল্টন না দিলে তো হবে না। আর ওই ওখানে অনেকগুলো অফিস আছে, এটা তো অফিসের ঠিকানা একটা, ওই ঝামেলা হয়ে যাবে। অনেকই ছোট অ্যাড্রেস, পল্টন দিয়ে দিই। পরে নেই, নিয়ে নিচ্ছে যখন ওটা দেওয়াটাই বেস্ট। তাছাড়া তো উপায় নেই, 31 পল্টন দিলেই হবে। আর পুরানো পল্টনে রিয়াল পেন্টিংকে সবাই চেনে আর কি।
যাই হোক, এখন যেটা সেটা হচ্ছে যে চুজ হোয়াট ইমেল অ্যাড্রেস, এটা কি আমি চেক দেবো? ও আচ্ছা, তো আমি এখন সাবমিট অ্যাপ্লিকেশনে যাই। ওকে ওকে, রিডাইরেক্টিং ব্যাক টু ইউটিউব, আমাকে ইউটিউবে নিয়ে চলে আসবে। ওকে, ইউটিউবে চলে আসছে। এখানে লিখছে ইউর অ্যাডসেন্স অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড অ্যান্ড ইজ বিং রিভিউ, ইউ উইল রিসিভ অ্যান ইমেল রিগার্ডিং স্টেটমেন্ট ইউর অ্যাপ্লিকেশন ইন উইক। জি, ওকে ওকে, তাহলে আমার, তার মানে আমি নেক্সট 3 আওয়ারের ভিতরে, তার মানে এখন 8টা বাজে, আমি হয়তো বা 12টার ভিতরে একটা ইমেল পেয়ে যাবো, তাই তো? হ্যাঁ, যদি সমস্যা হয়। আর ওকে, তাহলে এটা আমার একটা হোস্টেড অ্যাকাউন্ট, তাই তো? আচ্ছা, তাহলে আচ্ছা, আমি একটা ভিডিও দেখলাম, ওখানে কাস্টম ওয়েবসাইট যেরকম, আপনাকে আমি দেখাই, কাস্টম ওয়েবসাইট যেরকম আমার একটা নিজস্ব ওয়েবসাইট আছে, সেখানেও আমি অ্যাড দিতে পারবো, শো করাইতে পারবো, যদি আমার এখানে ইউনিক কন্টেন্ট থাকে এবং বেশ ভালো মানের কন্টেন্টগুলো এখানে থাকে, তো আমি ওটা অ্যাড করে নিতে পারবো পরবর্তী সময়ে আর কি, যেটা আমি দেখলাম আর কি, এটা আর কি। তো এখন আমার কি অ্যাকাউন্টটা কমপ্লিট আপু? এটা এটা আমি আগে জানছিলাম, সেটা হচ্ছে যে একটা সিনেমা দেখছিলাম, ওই সিনেমার ওই গ্রুপটা ছিল আর কি, ডান্সিং একটা গ্রুপ। তো ওই গ্রুপে আর কি ওদের ইনকামটা ছিল, ওরা ওই যে আমাদের হচ্ছে বিশ্বকাপ খেলার সময় যে যে ফ্ল্যাশ মব বলে একটা ডান্স হতো না, যে হঠাৎ করে মানুষজন কাজ করতেছে, হঠাৎ করে নাচানাচি শুরু করলো, তো ওরা ওই ফ্ল্যাশ মব জাতীয় ডান্সগুলো করতো, করার পরে ওই ভিডিওগুলো আপলোড করতো এবং প্রচুর পরিমাণ ভিউ আসতো। দেখা যাচ্ছে যে আপলোড করার 1 ঘন্টার ভিতরে 5 লক্ষ 6 লক্ষ ভিউ চলে আসতো, যেটা আমি দেখছিলাম। তো তো তখন আর কি আমি ভাবছিলাম যে আসলে ভিউ থেকেও কি হয়, তারপরে ভাবলাম যে হ্যাঁ, ভিউতেও হয় আর কি, তবে এটা আমাদের ক্ষেত্রে এত তাড়াতাড়ি হবে না, আমাদের বাংলাদেশের ইউজার যারা আছে একটু সময় লাগবে। হুম। হ্যাঁ, আর সব থেকে বড় কথা হচ্ছে ইউনিক এবং থার্ড পার্টি কন্টেন্টগুলো, যেগুলো কপিরাইটের সমস্যা হয় সেগুলো। নাহলে ওই যে আমার যে একটা ভিডিও দেখাইলো, ওটা আমার যদি ওই ভিডিওটা মাত্র একটাই থাকতো তাহলে হয়তো বা আমাকে মনিটাইজেশনের সমস্যা করতো, কিন্তু আমার প্রায় 40টার উপরে ভিডিও আছে, এ কারণে আর কি হয়নি। তো আপু ফ্রি থাকে ম্যাক্সিমাম টাইম, আবার সবসময় ব্যস্ত, আবার সবসময় ফ্রি। তো নেক্সটে যারা আপু বললো যে আসলে ইউটিউবে 1000 ভিউ হইলে $1 পাওয়া যায়, তো এক একটা ভিডিওর ক্ষেত্রে আপু এসিওর কথা বললো, তো আপু অনেক এক্সপার্ট, যদি আপু নেক্সটে সময় দেয়, কিংবা যারা ভিডিও দেখছে তারা যদি ভিডিওতে কমেন্ট করে যে হ্যাঁ আপু আসলে আপুর সাথে এইভাবে ডিসকাসের মাধ্যমে আমরা ইউটিউবের ভিডিওগুলো কিভাবে ইয়ে করা যায়,
এসইও করা যায় সেগুলো যদি ডিসকাস করা আপু যদি আমাদের হেল্প করে, তাহলে আমার মনে হয় যে আরও যারা অনেকে আছে তারা অলরেডি বুঝতে পারবে যে আসলে ইউটিউবে ভিডিও কিভাবে এসইও করার মাধ্যম দিয়ে ইয়েতে যাইতে পারে আর কি, ভিউ বেশি ভিউ হইতে পারে। তো আমি একটা করছিলাম যেটা হয়তো আপু নিজেও দেখছে মনে হয়, ভিডিও মেকার এফেক্টসের উপরে প্রায় 200-250 উপরে চলে গেছে। আমি আমি আসলে আমার ওইটাই ছিল ফার্স্ট ইংরেজি ভিডিও। ক্লায়েন্টের সাথে এমনিতেই ইউজার ফ্রেন্ডলিভাবে কথা বলতে পারি ইংরেজিতে কিছু 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 সময়, কিন্তু দেখা যাচ্ছে যে ওই যে এমনিতে যে ভিডিও টিউটোরিয়াল করতে গেলে ইংরেজিতে কেমন যেন জড়ায় যাই। তবে আমি মনে হয় যে ভিডিওতে আমি বুঝাইতে সক্ষম হয়েছি। আসলে এটা চর্চার উপরে আর কি, আমার আমি যত পারফরমেন্স করব তত ভালো হবে। তো আরেকটা বিষয় যেটা, যে আমি এখন আবার চ্যানেলে আসলাম, চ্যানেল স্ট্যাটাস এবং ফিচারে। হিউজ হিউজ হিউজ, 500 মানে অনেক। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে মনিটাইজেশন আমার এখানে ইয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা আমি ভাবছি যে ওটা করা যাবে। তো এখানে আপু আমরা দেখতে পাচ্ছি অলরেডি অ্যাকাউন্ট অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাক্টিভ। আর এখানে যেটা রয়েছে, আগে ছিল জাস্ট ভেরিফাই, আর এখানে লেখা এখন বর্তমানে লেখা আছে, আগে ছিল ভেরিফাইড কিন্তু এখন লেখা আছে পার্টনার ভেরিফাইড। তো আমি যে আসলে এটা ইউটিউব অ্যাকাউন্টে করছি এটা আর কি। তো নেক্সট যে ভিডিও আমি আর করবো, আপুকে আবারও জোর করে ধরে নিয়ে আসবো দরকার হয়, যদি আপু না আসতে চাই। তো আপুকে নিয়ে এসে তখন আর কি আসলে কিভাবে আলাদা আরও ব্লগার বলেন কিংবা অন্য কোনো ওয়েবসাইট বলেন, গুগলের পার্টনার যেসব আছে, কিংবা আমার যেসব ফ্রি আমি ফার্স্ট যেটা করছিলাম, একটা আমরা নিজে যখন ওয়ার্ডপ্রেস শিখছিলাম তখন আর কি একটা wordpress.com-এর একটা ইয়ে দিয়ে আমি করছিলাম। ওটাকে আমি দেখাবো যে কিভাবে ওটা অ্যাড করতে হয়, আপু বললো। তারপরে ভিডিও কিভাবে আপার লেভেলে আনা যায় এটা। তো এটা নিয়ে সামনে হয়তোবা আমার এই অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে সেকেন্ড পার্ট ইয়ে করবো, সেকেন্ড পার্টটা করব। তো সেকেন্ড পার্টে আমি যখন করব তখন আপুকে আবারও রাখার চেষ্টা করব। তো আপুকে আবারও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমার চ্যানেলের ভিজিটরদের জন্য, যারা এতক্ষণ ভিডিওটা দেখলো সবার জন্য হেল্পফুল হলো। আপুকে নেক্সটে আবারও নিয়ে আসবো। আপু যদি ফাইনাল কিছু বলার থাকে তাহলে আবার একটু আমার যারা চ্যানেলের সাবস্ক্রাইবার আছে তাদের জন্য একটু বলতে পারি। আচ্ছা, তো আপুর কথার সাথে আমি মিলিয়ে বলতে চাবো আর কি, যে আসলে চেষ্টা না করলে কোনো কিছু সম্ভব না। আমরা যখনই করি তখন আমাদের ভিডিওগুলো, আমরা যখন আমাদের নিজেদের প্রয়োজনীয় ভিডিওগুলো করতে যাই, ওই ঠাই ঠুই ইংরেজি না শুনলে ভালো লাগে না। তো আমাদের বাংলা যেগুলো, সেগুলো যদি আমরা ঠিকঠাক মতো না করতে পারি তাহলে সমস্যা। ইভেন এমনকি একটা বিষয় দেখা যায় যে আমরা যদি বাংলায় লিখি, আমি এমন একটা সমস্যা হয়ে গেল যে বাসায় কেউ নেই, আমি খিদে লাগছে, নুডলস রান্না করতে পারছি না, কীভাবে করি? তো আমাকে ইংরেজিতে লিখতে হলো যে কীভাবে নুডলস রান্না করবো, কিন্তু আমি যদি বাংলাতে লিখি যে কীভাবে নুডলস রান্না করব, এটা আমাদের জন্য সমস্যা হয়। তারপরেও আমরা চেষ্টা করব যে ইউটিউবকে বোঝানোর চেষ্টা করব যে আমরা 52 সালে রক্ত দিয়ে ভাষার মাসে, আজকে 25 তারিখ, এখনও ভাষার মাস চলছে, যে আমরা যে বাঙালি, আমাদের যে বাংলাতে সার্চ দিলেও তোমাকে আমাদের শো করাইতে হবে ইউটিউব, নাইলে তোমার কোনো ছাড় নাই। তো আমরা ভিডিও তৈরি করে চেষ্টা করব বাংলাতে দেওয়ার জন্য, কিংবা বাংলা একটা সাবটাইটেল দিয়ে দেবো যে আসলে এটা বাংলা, এটা গুগলে দেখাবে। হয়তোবা নেক্সট ভিডিওতে চেষ্টা করব ভিডিও আসলে কিভাবে গুগলে আপলোড করে, সরি ইউটিউবে আপলোড করে, সেখানে ইউটিউবে আপলোড করার পরে যে বাংলাতে কিভাবে একটা টাইটেল দেওয়া যায় সেটাও দেখাতে পারবো। তো ভিডিও মনিটাইজেশনের ব্যাপারটা এখান থেকে, এবং অ্যাকাউন্ট আর ভিডিওর যে ব্যাপারটা, এখানে মূল যে ব্যাপারটা আছে যে আসলে কিভাবে করলে কি হয়। আর একটা ভিডিও আছে যেখানে আমি সরাসরি দেখাই দিছি
যে কিভাবে চ্যানেলটা ভিডিওটা এসইও করতে হয়। আসলে সেটা আমার করা না, ওটা আসিফের করা ছিল। আসিফ কন্টেন্টটা আসিফের লেখা ছিল, আমি জাস্ট ভিডিওটা তৈরি করছি। এখানে 18 মিনিট প্রায় 19 মিনিটের একটা ভিডিও আছে। তো এটা আবার দ্বিতীয়বার করে দেখানোর চেষ্টা করব আপু এবং আমি মিলে। তো আপুকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই যারা এখন দেখছেন ভিডিওটা। সবার আমার মনে হয় যে সবার জন্য এটা সুবিধা হবে। নেক্সটে আবারও দেখা হচ্ছে, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপু।